দেখো চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যা রোদ পড়েছে দেখো, আমাকে চিনতে পারছো তোমরা কেউ? একদম মুখ টুক ঢেকে নিয়ে রোদের থেকে বাঁচার জন্য এখন সবাই করছে, তাই দেখো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমাকে কেমন লাগছে দেখতে। তোমরা চিনতে পারছো কি না? যাই হোক, তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। সেটা কি বলো তো? এঁচোড় দিয়ে চিকেন দিয়ে রান্না করেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি কোথাও দেখে টেখে না, নিজের মন থেকেই করেছি। তোমরা হয়তো আশা করি অন্য জায়গায়ও দেখতে পারো, কিন্তু আমি আমার মতন করে করেছি। দেখো, এঁচোড়টাকে প্রথমে কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। কেটে এঁচোড়টাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মাংসের চিকেনের বোনলেস পিসগুলো এনেছি ছোটো ছোটো করে, আমার বর কেটে এনেছে। ওটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এটা করার জন্য বোনলেস পিসই নিয়ে এসেছিলাম, পকোড়ার সাইজ মতন করে ছোটো ছোটো করে কাটা। তারপরে এই দেখো, আলু কেটে নিয়েছি এঁচোড়ের জন্য। এখানে আলু কাটা, ডুমডুম করে আলু কেটে নিয়েছি। আর সাথে রয়েছে টমেটো কুচি। টমেটো কুচিটাকে কী করবো বলো তো? টমেটোটাকে আমি মিক্সে একটু পেস্ট করে নেবো, মানে টমেটো পিউরি বানিয়ে নেবো। এঁচোড়টাকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর তোমার সাইডে রয়েছে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এইটার মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে, ওইটা দিয়েছি। শুকনো লঙ্কা আর দিইনি। আর সাথে দিয়েছি জিরে। এইটাকে দিয়ে তোমার জিরেটাকে দিয়ে পেস্ট করে নেব। সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এইবার তোমাদেরকে দেখাবো কিভাবে রান্নাটাকে করলাম। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এই দেখো, আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে আগে আলুটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু জানো তো প্রথম করছি। আমার বর বললো কি, চিংড়ি মাছ দিয়ে তো এঁচোড় সবাই খায়, তুমি একটা কাজ করো, চিকেন দিয়ে করো। ওর কথা শুনে ওর কথাকে আর আমি ফেলতে পারি? তাই আমি ভাবলাম, তাই তো নতুন একটা রান্নার রেসিপি, তাহলে ট্রাই করে দেখি। তারপরে দেখো, আলু ভাজার পরে এই দেখো তোমার আলুর তেলের মধ্যেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর আলুটা আমি ভেজেছিলাম সাদা তেলে, যেইটুখানি তেল ছিল এর মধ্যে আমি চিকেনটাকে কিন্তু খুব কড়া করে ভাজিনি, জাস্ট এদিক ওদিক একটু উলট পালট করে নিয়েছি। দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নিয়েছি। আর এই দেখো, টমেটো পিউরি করে নিয়েছি, বেটে নিয়েছি। আর এদিকে এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম, জিরে, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু মিক্সিতে বেটে নিয়েছি। আর এঁচোড়টা তো তোমাদেরকে আগেই দেখালাম, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এঁচোড় যখন আমি সেদ্ধ করেছি না, তখন এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। এর জন্য দেখো কালারটা এরকম এসছে। এই দেখো, চিকেনটাও প্রায় তোমার ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করব না। এরপরে আমি আবার চিকেনটাকে কষাবো। এর থেকে বেশি করলে এটা তো তোমার বোনলেস পিস, তখন আবার একটুখানি শক্ত শক্ত মতন লাগবে। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে হাড়ের পিসও দিতে পারো। হ্যাঁ, আর তোমরা যদি চাও চিকেনটাকে বড় বড় করেও নিতে পারো। আমার তোমাদের দাদা বললো যে আমি ছোট ছোট করে নিয়ে আসবো। এই দেখো, আলুটাকে ভেজে বাটিতে তুলে নিয়েছি। এইবার তোমার ওদিকে তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে তোমার আমি আলুটাও ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই দেখো, চিকেন ভেজে যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা সোমবার দিয়েছি। আর আরেকটা জিনিস কি করেছি, দেখো নিচে লেগে গেছিলো বলতে চিকেনটা একটুখানি জল জল মতন বেরিয়েছিলো, সেটা কড়াইটাকে ধুয়ে নিলে ভালো হতো। তবে পরে অসুবিধা হয়নি, তোমরা চাইলে কড়াইটা ধুয়ে নিতেও পারো, কিন্তু আমার অসুবিধা হয়নি। নিচে একটু লেগে গেছিলো, কিন্তু যখন মশলাটা দিয়েছি তখন ছেড়ে দিয়েছি, জানো তো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কী বলো তো, পেঁয়াজ কুচি। এটাকে ভাজা ভাজা একটুখানি করছি। তেজপাতা আর যে গোটা গরম মশলাটা দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে তোমার এর মধ্যে আমি যে বেটে রেখেছি ওই মশলাটাকে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা মতন যেই হবে, তখন আমি ওই বেটে রাখা মশলাগুলো তোমার দিয়ে দেবো, দিয়ে করব। তাহলে দেখো কেমন লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, কিন্তু আমরা যে খেয়েছি খুব ভালো লেগেছে, জানো তো। এই দেখো, পেঁয়াজটা এখন ভাজা ভাজা মতন হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাটাকেও দিয়ে দিয়েছি। ওই দেখো, জিরে, আদা, রসুন যেটা করেছিলাম, আর এইটা দিচ্ছি টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে তোমার দিয়েছি সামান্য মতন নুন দিয়েছি, এই যে একটুখানি নুন দিয়েছি। আর দিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ। আমি কিন্তু এর মধ্যে জানো তো শুকনো লঙ্কা দিইনি। আমার যে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো ছিল, সেগুলোই শুকনো লঙ্কার কাজ করে দিয়েছে।
দারুণ হয়েছে না কালারটা, বলো কালারটা কি সুন্দর এসছে। এইবার এই মশলাটাকে আমি কষিয়ে নেবো। যে সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। এবার তোমরা চাইলে একটুখানি মিষ্টি দিতে পারো, মিষ্টি দিলে টেস্টটা একটু আলাদা হবে, কালারটাও সুন্দর হবে। আবার কেউ চাইলে মিষ্টি নাও দিতে পারো, সেটা তোমাদের যার যার মানে ব্যাপার। যারা মিষ্টি খাও মনে করো মিষ্টি দিতে পারো, আর যারা মনে করো মিষ্টি খাও না তারা মিষ্টি দেবে না। তা এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেখো চিকেনগুলোকে দিয়ে নিয়েছি, ভেজে রেখেছিলাম যে চিকেনগুলোকেও আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। কারণ ভাজা চিকেনটা মানে দিলে একটু কেমন লাগবে না, এই জন্য মশলার সাথে একবারে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসছে বলো। এইবার এই মানে চিকেনটা যখন কষা কষা হয়ে যাবে তখন এই দেখো হালকা আমার তেলও ছেড়ে দিয়েছে। তাও আমি একটু নাড়াচাড়া করছি, আর একটুখানি কষিয়ে নেব। এরপরে আমি সেদ্ধ করা এঁচোড়টা ওই যে দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে যারা কেউ যদি মনে করো যে আমি একটুখানি ভেজে নেব, তারা ভেজে নিতে পারো। আমার কি বলো তো, অ্যাকচুয়ালি স্কুল থেকে এসে তো আমি রান্না করছি, এত গরম পড়েছিল আমার আর ভাজতে ইচ্ছা করেনি। তোমরা চাইলে একটুখানি ভেজে নিতে পারো, কিন্তু আমি না ভেজেও কিন্তু খেতে খারাপ হয়নি, জানো তো, খুব টেস্ট হয়েছিল খেতে। আর এই সমস্ত জিনিসগুলো কী বলো তো, একটু কষা কষা টাইপের করতে হবে, ঝোল ঝোল মতন করলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি একটু কষা কষা টাইপেরই করেছিলাম। এবার জল না দিলেও তো ভালো লাগবে না, সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এই দেখো চিকেনটাকে মানে কষিয়ে নিয়েছি, তার সাথে আমি এঁচোড়টাকে দেবো, কারণ এঁচোড়টা আমি যখন ভাজিনি, এই জন্য এঁচোড়টাকে দিয়েও ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এই সমস্ত জিনিস তুমি একটু যত কষাবে তত টেস্টটা ভালো আসবে। দেখো এইবার আমি সামান্য হালকা করে তোমার জল দিয়ে দিয়েছি। এই জল দিয়ে এবার এটাকে মাখা মাখা করবো। এইবার তোমার এইরকম ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। যত তুমি মাখা মাখা করবে, এই সমস্ত তরকারিগুলো একটু মাখা মাখা করলেই ভালো লাগে, জানো তো। যত তুমি মাখা মাখা করবে তত তোমার খেতে ভালো লাগবে। এই দেখো ফাইনালি আমার রেডি এঁচোড়ের তরকারি, মানে চিকেন এঁচোড় যেটা বলে, চিংড়ি ছাড়াই, মানে বরের কথাই করেছি চিকেন এঁচোড়। দেখতে কি সুন্দর হয়েছে না বলো, যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও হয়েছে। তোমরা চাইলে এটাকে ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে। এই দেখো নিয়ে চলে এসেছি ভাতের সাথে চিকেন, মানে কিছুটা পরিমাণ খেয়ে নিয়েছি। তারপর হঠাৎ মনে পড়লো তোমাদেরকে দেখাবো না, তোমাদেরকে না দেখালে কেমন লাগে, তার জন্য খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? দেখবে দারুণ লাগবে খেতে। তাহলে আশা করছি রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে, ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যাদের ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে, ঠিক আছে? এটা হচ্ছে চিকেনটা আর এটা হচ্ছে এঁচোড়টা। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।